মঈনুদ্দিন তোমারে দিলে তোমার নিয়ত হইবে তুমি মেজবান্ডারি গৌসে কমিটি মির্জাকিল ইতারারে বাস দিবে। আজকে সুন্নিরা দরবার দরবার নিয়ে এমন বিভক্ত হয়েছি, আমাকে মারলে হয় উস্কান দরবার আওলাদ, সমস্যা কি? তালি মারো, ওহ মজার চলের মারের ফিডের মেজবান্ডারের কাউকে মারতে দেখো বাপ বাবাজি চলের ফিডের মারের। গৌসে কমিটির কোন ভাইকে মারতেছে, হ্যাঁ ভালো ই মারো বেশি উড়ে। তো এই অবস্থা যখন চলবে আপনার পাশে কে দাঁড়াবে? তো সুন্নিয়তের প্ল্যাটফর্ম আমরা কোথায় নিয়েছি? আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন। আপনি সমস্ত উম্মতকে, সে বাংলাদেশের হোক, পাকিস্তানের হোক, ইন্ডিয়ার হোক, আফগানিস্তানের হোক, উজবেকিস্তানের হোক, ইরানের হোক, তাজিকিস্তানের হোক, বিশ্বের যে কোনো কান্ট্রির যে কোনো প্রান্তের যে কোনো শহর গ্রামের ইউনিয়নের হোক, কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই। এই হাদিস যদি আপনি কলবের মধ্যে মর্মান্তিক ভাবে, এই হাদিসকে যদি আপনার কলবের মধ্যে আপনি পরিপূর্ণভাবে প্রবেশ করাতে না পারেন, সমস্ত মুসলমানকে ভাই হিসেবে আপনি স্নেহ করতে না পারেন, সারা বিশ্বের রাজত্ব আপনাকে আল্লাহ দিচ্ছে না। কেন দিচ্ছে না? আল্লাহ ভালো জানে। মঈনুদ্দিন তোমারে দিলে তোমার নিয়ত হইবে তুমি মেজবান্ডারি গৌসে কমিটি মির্জাকিল ইতারারে বাস দিবে। আল্লাহ ভালো জানে। জামাতকে কেন দিচ্ছে না? আল্লাহ ভালো জানে। হয় জামাতিরে দিলে সুন্নি কওমি ইতারারে বাস দিব। কওমিকে কেন দিচ্ছে না? হয় ইতারে দিলে ইতারারে বাস দিব। তোই হতে তাকতুন বরং নাস্তিক বালা ইতা তাইলে কেউ বাস ন দিব। আমি বুঝাইতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটি ঘৃণা করেন, সবচেয়ে বেশি যে ব্যাপারটি আল্লাহ ঘৃণা করেন, সেটা কি জানেন? সেটা হচ্ছে ফেসাদ। সেটা কি? সেটা কি? ফেসাদ, ঝগড়া বিবাদ করা। এটা আমার কথা নয়। সূরা বাকারা, হাফেজ কোরআন নেবেন, সূরা বাকারার 2য় পৃষ্ঠায় যাবেন। আই ইউফসিদু ফিল আরদ, আল্লাহ নিজেই বলছেন যে জমিনে তোমরা ফেসাদ করবে না। আল্লাহ আদমকে বানানোর আগে, আদম আলা নবীনা আলাইহিস সালামকে বানানোর আগে ফেরেশতাদের সাথে যখন আল্লাহ বললেন যে আমি আদম জাত বানাতে চাই, ফেরেশতারাও তখন আল্লাহকে এটা বলেছিলেন যে আল্লাহ আপনি এমন কোন আইটেম বানাতে চান যারা ফেসাদ করবে। এই জন্য আল্লাহ সবচেয়ে যে জিনিস ঘৃণা করেন সেটা কি? ফেসাদ। ফেসাদ আল্লাহ ঘৃণা করেন। আর সবচেয়ে যে জিনিস আল্লাহ ভালোবাসেন সেটার নাম মহব্বত। সেটার নাম বলেন, সেটার নাম মহব্বত। একটু মনোযোগ দেন। আমরা মুসলমান, আজকে আমাদের দরস মানে শিক্ষা প্রত্যেক জায়গায়, মসজিদে, খানকায়, ওয়াজ মাহফিলে, প্রত্যেক জায়গায় আজকে আমরা যে শিক্ষা দিচ্ছি সেটা কি? নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়লে বেহেশতে যাবেন, ঠিক কিনা? ও মাতো শিক্ষা কি? আচ্ছা নামাতের নামাজ পড়লেই বেহেশতে যাব। আচ্ছা তাই নামাজ পড়লেই বেহেশত? একটু মনোযোগ দেন। নামাজ পড়লেই যদি বেহেশত হয়, এই যে দরজ দিচ্ছেন, এই জন্য আমাদের ছেলে মেয়েরা নামাজি হচ্ছে কিন্তু মা বাবার সেবা করতেছে না। নামাজি হচ্ছে বড়দের সম্মান করতেছে না। নামাজি হচ্ছে গুনাহ ছাড়ছে না। কেন? নামাজ পড়লেই তো ব্যস্ত। আরেকটা হাদিস নিছে কি? ফজরের নামাজ পড়ছেন, যখন জোহরের নামাজে দাঁড়াইছেন, মাঝখানে যত গুনাহ আছে সব ধুয়ে গেছে। এখন ফলাফাইন কি কয়? হুজুর নামাজ পড়তেই থাকবো, গুনাহ করতেই থাকবো, নামাজে গুনাহ ধুয়ে যাবে, তাহলে তো আর সমস্যা নাই। জৈসা দরস ওইসা গরস। দরস পরিবর্তন করেন না। না, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। নামাজ বেহেশতের জন্য নয়। বেহেশতের আশা করে নামাজ পড়লেও গোপনে শিরিক হয়। কেন? আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন, উদ্দেশ্য কি? তা'বুদু, তার ইবাদত করা। যেহেতু আমি বান্দা, তিনি মালিক, তাহলে আমার দায়িত্বই হচ্ছে কি করা? বন্দেগী করা। এটা আমার দায়িত্ব, কম্পালসারি করতে হবে, কম্পালসারি। এখন আমি যদি সেটা করতে গিয়ে বেহেশতের আশা করি, তার অর্থ আমার বন্দেগীটা আল্লাহকে মাবুদ হিসাবে,
তার বন্দেগীর হক আদায় করছি, নাকি আমি বেহেশতের হুর ও গিলমার খেয়াল করছি? আত-তারগীব ওয়াত তারহিব ইমাম মুনজিরি রাহমাহুল্লাহ হাদিস নিয়েছেন, হাদিস নম্বর 47। ইমাম মুনজিরি হাদিস নিয়েছেন, রাসূল পাক ইরশাদ করছেন, আমি যেই বিষয়টি নিয়ে ভয় করি তোমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে শিরকুল আসগর, ছোট শিরিক। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শিরকে আসগরটা কি? ক্বালা রাসূলুল্লাহ ইসলাম আর রিয়াউ, শিরকে আসগর হচ্ছে লোক দেখানো। শিরকে আসগর লোক দেখানো। সহিহ বুখারী, আমি সময় বলেছি 30 মিনিটের জন্য, আমি আর হাদিস উল্টাচ্ছি না। সন্দেহ লাগলে আসেন উঠান, আমি বলবো আপনি উঠাই মিলাবেন। 1344 নম্বর হাদিস, আল্লাহর পেয়ারা হাবিব গ্যারান্টি দিচ্ছেন, ওয়াল্লাহু লা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আল্লাহর শপথ, আমার পর আমার উম্মত শিরিক করবে না। আমার পর আমার উম্মত শিরিক করবে না, গ্যারান্টি দিচ্ছেন কে? আল্লাহর পেয়ারা রাসূল। তাহলে আপনার কি মনে হয় আমাদের মধ্যে কেউ মুশরিক আছে? এই উম্মত 73 ভাগ হবে, সেটাও রাসূল পাক বলেছেন, তিরমিজি শরীফের হাদিস। 73 ভাগ হবে রাসূল পাক বলেছেন। তো 73 ভাগ হবে রাসূল পাক বলেছেন, 73 ভাগ হয়েছি। কিন্তু মনোযোগ দেবেন, 73 ভাগের কেউ শিরিক করে না। মনোযোগ দেন, সুন্নি, কওমি, আহলে হাদিস, শিয়া, আপাতত আইটেম কয়টা? সুন্নি, কওমি, শিয়া, আহলে হাদিস, আপাতত আইটেম কয়টা? 7টা। কয়টা? বাংলাদেশে আর কোন আইটেম আছে আমার জানা নাই। ও জামাত আছে, রাইট। হ্যাঁ, দেখো না জামাত। হ্যাঁ, কারণ জামাত কেন আলাদা? কারণ জামাতের সাথে কওমির সাথে আকীদাগত পার্থক্য আছে। তাইলে জামাত 5টা হলো। কয়টা? কাদিয়ানীবাদ, কারণ সে তো মুসলমানই না, সে মুসলমানই না। তাইলে 5টা হলো। কি কি? সুন্নি, কওমি, শিয়া, আহলে হাদিস, জামাত ইসলামী। কয়টা? এই 5টার এই আকীদা আলাদা আলাদা, 5টার এই আকীদা আলাদা আলাদা। কিন্তু মনোযোগ দেন তো, এই 5টার মধ্যে কেউ কি নামাজ পশ্চিমমুখী কিবলা ব্যতীত অন্যদিকে ফিরে পড়ে? কেউ কি আল্লাহ 2জন বলে? এই 5 গ্রুপের কেউ কি খানায়ে কাবা ব্যতীত অন্য কোথাও হজ করতে যায়? তাহলে এই 5 গ্রুপের মধ্যে কেউ শিরিক করে? মৌলিকভাবে আসলে নবীজি বলেছেন আমার উম্মত শিরিক করবে না, তো রাসূলের উম্মত আসলে শিরিক করে না। শিরিক করে তো করবে কি? ওই বুখারীর 1344 নম্বর হাদিসে রাসূল পাক বলছেন কি, যে আমি যেটা ভয় করি সেটা হচ্ছে ওয়ালাকিন তানাফাসু ফিহা, আমি যেটা ভয় করি সেটা হচ্ছে তোমরা ফেসাদ করবে। কি করবে? ও মা তো কি করিবে? খজ্জা কি করিবে? খজ্জা। রাসূল পাক সাহেবে লাওলাদ কথা দিচ্ছেন, গ্যারান্টি দিচ্ছেন আমার উম্মত শিরিক করবে না। বুখারী 1344 নম্বর হাদিস। আবার সেই রাসূল পাক বলতেছে আমার উম্মত ছোট শিরিক, গোপন শিরিক করবে, সেটা হচ্ছে রিয়া। তার অর্থ আমার উম্মত প্রকাশ্যে শিরিক করবে না, আমার উম্মত প্রকাশ্যে শিরিক মুক্ত থাকবে, গোপনে গোপনে শিরিক করবে। কিভাবে? উদাহরণস্বরূপ আমাদের দেশে তো কাদেরই বেশি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা যেই দরবারে বসেছি ওনার আগে এই দেশে কোনো কাদেরই নাই। কি বলেছি? বাংলাদেশে কাদেরিয়া তরিকা চট্টগ্রামে প্রথমে কার হাতে? নাম শাহ আলী রাজা খানুশা। চিশতিয়া তরিকা কার হাতে? শাহ আলী রাজা খানুশা। নকশবন্দিয়া কার? শাহ আলী রাজা খানুশার গড়ের, কারণ ইবা আবু বকর আওলাদ। তো নকশবন্দিয়া তরিকা হার? আবু বকর। তলিবে গড়ের ন গড়ের। সরওয়ারদিয়া তরিকা কার? শাহ আলী রাজা খানুশার। কখন জন্ম? 1759। তখন মেজবান্ডার দরবারে প্রতিষ্ঠিত হয় নাই, মির্জাকিল দরবার প্রতিষ্ঠিত হয় নাই।
আমাদের সিলসিলায় শিরকট তো প্রশ্নই আসে না, আরো পরে, তাহলে অনেক আগে না। এই শাহ আলী রোজাও কাদেরী, উনিও কাদেরী তরিকার খিলাফত প্রাপ্ত। 30 মিনিট হইম দেখিন মাথার ঢুকাইলে 30 বছরের কথা, কিন্তু মাথার ঢুকাইবে। আমরা সারা বিশ্বের দাসত্ব করতেছি না রাজত্ব করতেছি? না, মাথার ক্যাঙ্গরির দিক দাসত্ব করতেছি, রাজত্ব করতেছি না। কি করতেছি? আপনি আমাকে সারা বিশ্বে একটা ইসলামী রাষ্ট্র দেখান তো, দেখাতে পারবেন? সৌদি আরব ইসলামী রাষ্ট্র নয়, মডার্ন। তুরস্ক সেকুলারিজম, মডার্ন। ইরান শিয়াইজম। আপনি আমাকে একটা ইসলামী রাষ্ট্র দেখান। কি ব্যাপার? আল্লাহ ওয়াদা করেছেন এই জমিনের সমস্ত নিয়ামত তার মুমিন বান্দার জন্য। তাহলে আজকে সব কাফের খ্রিস্টানদের হাতে। বিষয়টা কি চিন্তা করছেন কখনো কেউ? কেন এমন হলো? কেন আমরা এখনো দাসত্ব করছি? আপনি আশ্চর্য হয়ে যাবেন। বাংলাদেশের প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি বড় বড় পোস্টে এখন সনাতনীরা, হিন্দুরা। আমি ভুল বলছি? আর বেশি দিন দেরি নাই, যেই দিন এই দেশে হিন্দুরা লক্ষ লক্ষ মুসলমান মারবে। এটা আমার কথা নয়, এটা হাদিসে রাসূল। সময় লম্বা হলে আমি আপনাদেরকে কখনো ফিতনার উপর আলোচনা করব, যে ফিতনার জামানা নিয়ে রাসূল কি বলেছেন, ফিতনার আলামত কি কি। রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন হবে, এই দেশে লক্ষ লক্ষ মুসলমান সামনে মারা যাবে। আর আপনাকে মারলে আমি তাকাই থাকবো না। কেন? আমার পাশে আমার শ্রদ্ধা বড় ভাইজান আছে, ওনাকে দেখাইলে উনি রাগ করবে না। আমরা দুই ভাই ঝগড়া করতেছি, এখন ওনাকে মারতেছে, আমি তালি মারতেছি। আমারে মারলে উনি তালি মারতেছে। এখন বলেন তো, বাহিরের মানুষ মারামারি করার সুযোগ পাবে কিনা? পাবে কিনা? আমার বাবাজান কেবলা আলমের দরবারে আমরা যখন বায়াত করাই, সেখানে কাদেরিয়া তরিকাও আছে। সমস্ত ওলি কুলের সম্রাট কাদেরিয়া তরিকার মহান ইমাম হুজুর গৌসে বাগদাদ ফাতহুল গায়ুবের মধ্যে লিখতেছেন, এই রিয়া, লোক দেখানো, গোপন শিরিক, এটা রেড জোন। রেড জোন বুঝেন? ও মাতো রেড জোন বুঝো না? হা করে সাইতে কি রে, ও আর বাসি হল আর দেশি তল। রেড জোন না বুঝো? রেড জোন মানে ভয়ঙ্কর জায়গা, যেডে যাইলে মত্তর কি হইতারে, অ্যাক্সিডেন্ট হইতারে, কি হইতারে। এই রিয়া, ভিতরে ভিতরে গোপনে শিরিক হদে ইবের সবচেয়ে এইবার লাই মারাত্মক জায়গা আছে। দেখুন হাতে এই শিরিক কো বেশি হইবার সম্ভাবনা। তো হুজুর গৌসে পাক বলতেছে, এটা যার বেশি হওয়ার সম্ভাবনা তারা আর কারো নয়, তারা হচ্ছে আলেম। তারা কারা? কেন? কয় আলেম যখন নামাজে দাঁড়ায়, মাগরিবের কেরাত টান দিল, শয়তান সাহেব চলে আসলো, আজিয়ে ইয়া শয়তান এটা মারাত দে, আজি এমন খেরাত ফজুম মুসল্লি বেকুন খুশি হয়ে যাবে। তাহলে বাহ্যিক ভাবে সবাই দেখতেছে মঈনুদ্দিন নামাজ পড়াচ্ছে আল্লাহর জন্য, কিন্তু কেউ জানে না, মহান রব জানে আমার ভিতরে একটা বিষয় প্রবেশ করেছে, সেটা হচ্ছে আমি কেরাত পড়তেছি মুসল্লি খুশি করার জন্য। তাইলে আল্লাহর বন্দেগীর মধ্যে মানুষ খুশি প্রবেশ করেছে, ঠিক কিনা? রেড জোন। আলেম সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। এই জন্য অসংখ্য উলামায়ে কেরামের জীবনীতে পাওয়া যায়, তারা ইচ্ছাকৃত কেরাতে কিছু শব্দ ছেড়ে দিয়ে পড়ে, অর্থাৎ খদিগিন জাজ্জবর সারি দে, আবার এমন জাজ্জবর জীবনের দ্বারা অর্থ পরিবর্তন নয়। এটা কেন করে? যাতে শয়তান ওই রিয়া প্রবেশ করাইতে না পারে। এবার একটা ঘটনা শুনেন। বিশ্ববিখ্যাত সুফি হযরতে শিবলি, এনার নাম নকশবন্দিয়া তরিকার সজরার মধ্যে আছে। উনি একদিন রোজা রাখলেন, ছাত্র সহ দাওয়াতে গেলেন। হুজুর চলো দাওয়াত গেই দেরি, আর যেতে ফিসাবুল হুজুর যায়, আর ভাইজান যায়, আর বেতারা যেতে যায়, একলা জানে লগ উগ্র থাকে, নামাতের লগে একজন থাকে। তাহলে লগ উগ্র গেই দাওয়াতে যখন গেলেন,
দাওয়াতি খাওয়া নিয়ে আসলো, উনি রোজা রাখছে। কি রাখছে? খাওয়া যখন নিয়ে আসলো উনি খাওয়া শুরু। ছাত্র তাজ্জুব, কিরে হুজুর কিরে কি রোজা রেখে খানা কাহার? আর যুগের মুরিদ হলে হয়তো আজকে হিসাব তালাক, আজকে হিসাব দুইটা খানা ফয়দা দেয়, এর রোজা ভাঙ্গি ফেলে খানা ফয়দা দেয়। কারণ মুরিদ তো মুরুক্ষ, মুরিদের তো এখন বর্তমান যুগের মুরিদ হলে তো তরিকত চর্চা নাই, শরীয়তের মশালা মশালি না জানে, তরিকত খতম বুঝিব। এখন জাতিবের খানা খার মুরিদে ছাত্র এঙ্গু চাইতে কি ছাত্রের হদ দেখো না। এখন উস্তাদ যাতে খাইতে হই ই তো দেরিনগরের খাওয়া শুরু, খাই দেয় বাদ দিয়ে হদু জোর হদে কি হদা আজিয়ে তো রোজা রাখিলেন ফাল্লা হদ হদে তো খানা গপ্পর গপ্পর চালাই দিও দে। এবার হইদিন ঘটনা ইয়েন খনে লিখকে হইতে নি। সালাভি নামে একজন আহলে হাদিসের আধুনিক বর্তমান বড় রাইটার আছে, এখনো বর্তমান বাঁচিয়েছে। ও উগ্গা আরবি বই লেখি আল কিসাতুস সালেহিনা মিয়াতিন, 1000 বুজুর্গ হলার 1000 ঘটনা, 1000 ঘটনা। এটা বিভিন্ন বুজুর্গ হলার 1000 ঘটনা নিয়ে এর ভিতর ঘটনা গিয়ে তাইও লেখি আহলে হাদিসে লেখ দিয়া মনোযোগ দিও। তো খদ রোজা রাখিলাম তো খাই ফেলে গেন আল্লাহ খদ উন কি আমি রোজা রেখেছিলাম এটা নফল, কিন্তু আমি যদি এই মজলিসে বলতাম আমি খানা খাবো না রোজা রেখেছি, তাহলে এতগুলো মানুষ বলা বলি করতো শিবলি বড় রোজাদার। আর এই কথাটা সুযোগ ব্যবহার করে শয়তান আমার ভিতরে অহংকার সৃষ্টি করে দিত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ শয়তানকে কাফির ঘোষণা করেছে কিছুর জন্য নয়, কিছুর জন্য নয়, ওয়াস্তাকবারা অহংকার করার কারণে। অহংকার আল্লাহ পছন্দ করেন না। আমি যদি অহংকার করি আমি বহুত বড় হিসাব শেষ, কিয়ামতের দিনের জন্য আর কিছু আমার বাকি নাই। আমি মঈনুদ্দিন অনেক বড় আলেম শেষ, আর কিছু আমার বাকি নাই। আল্লাহ এই অহংকার পছন্দ করেন না। ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এই অহংকার কারণেই আল্লাহ শয়তানকে কাফের বলেছেন, কাফের হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। এখন শিবলি বলছেন আমার ভিতর শয়তান এটা প্রবেশ করাই দিত, এই জন্য আমি এই নফল রোজা খুলে ফেলেছি, এটা কোনো গুনাহ নাই, আবার রেখে দিতে পারবো। কিন্তু শয়তান যদি একবার অহংকার প্রবেশ করাই দিত, আমি আল্লাহর দরবার থেকে, আল্লাহর নৈকট্য অর্জন থেকে দূরে চলে যেতাম, আর কখনো আল্লাহর দরবারে আমি কবুলিয়তের দরজা পাইতাম না। এই জন্য আমি জুহুদ তথা খোদা বিরুতার পথে আমি এই জিহাদ করেছি। সুবহানাল্লাহ। আর এখন আর ভাই হলো হদড়ার নাম লাজিস আপনার হসকাটিয়া হাসদেই নদী বুঝছো, টিয়া হাসদেই নদী বহ দাজিস আপনার কঠিন সমস্যা নেবা আজ আর হত আমরা বুঝতে লাগবো না, বুঝে তেজি নাই আমরা শেষ। তো মূল যেই কথা, নামাজের মধ্যে দিন সীমিত নয়, নামাজের মধ্যে দিন বলেন দিন আসেন কেন সীমিত নয় এটা বলে শেষ করে দিচ্ছি। আর ভাইজান ইন্ডিয়া আছে না 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 আজকে ছুটি নেই না, আচ্ছা যাবো দেরি, হ্যাঁ আর কতক্ষণ বই যাবো। আর ভাইজান আছে না ইয়া আর 10 দিনও যাবে। এখন আর ভাই হদ্দে আজিয়ে তোমারা ব্যাক কোনের মাইজুম, কিন্তু মনের দিনে জিবেললে সুয়ারিশ করে বুঝবে না মাইজুম চাই বুঝিলে হতা গান হতা বুঝিলে সিটিঙ্গা হতা হতে বুঝি বেললে নেট টেন আসতে দরকার নাই, কারণ নেট আর ফ্যাট দু এক করতে গেই এখন বরবাদ না বুঝো। 40 মিনিটের ওয়াজ খাড়ি 5 মিনিট দিয়ে হজ্জে বাজাই দিয়ে এখন হরহ দেল উদ্দে ডর লাগে, ক্যামেরা ট্যামেরা উদ্দে এন ডর লাগে স্কেল নেট দেল নেট মানি এনে জাল জালত বাজিলে সরণ মুশকিল। আচ্ছা কি কই খেয়াল করো না না লাভ ইবে কি খদ্দে আজ ইয়ে ব্যাক কোনরে মাইজুম মনের দিনে জিবেলে সুয়ারিশ গরি উবিবারে কি দিউম সাত দিউম। তো যাতে ঘোষণা করে দিই আরে আর মার খাবার সুযোগ নাই, তো ব্যাক কোন আয়ের দরদ দুদো মইদিন মিয়ারে বাজি সুয়ারিশ গর না আয় গরাত আসি বুড়ি গরি উগলে গজি আর খারে দেখাই তো ফাইবার দেখাই। তোমার নাম কি?
সাকিব ফয়বেল্লা হয়ে আহাদি ভাইজান হ্যাঁ ইতাল্লাহ হন সুহরিস নেই আহাদি না না ইতাল্লাহ হন সুহরিস না খবরদার হয় ইতাল্লাহ সুহরিস না করিবে ইয়ার মন্নান বাঙ্গি যাব না আহম দমা তুমি ব্যাকুনের সামনে ঘোষণা করলে আয় আল্লাহ সুহরিস গজুম তারে মাফ করে দিবা তো তুই আবার ইয়ার হতাই আর নরাখি আর ব্যাকুনের সামনে অপমান কা করলে তুই আগদি আর হো দিতা ও ব্যাকুন জাল্লাই সুহরিস করিবে তারে মাফ করে দিউম কিন্তু ইতাল্লাহ নগজু তুই আগে হো দিতাই নগজ বুঝতে যিনি ইবে ঈদ মোহাব্বতের গুঞ্জাইশ ইবে কি এর গুঞ্জাইশ এখন আল্লাহও খামিয়েন গজি এবার বুঝো আল্লাহ কি গজিস আল্লাহ সারা জগতের ঘোষণা করে দিল যে কিয়ামতের দিন যত সুপারিশকারী আছে বেকুনতুন শ্রেষ্ঠ সুপারিশকারী আর নবী এরপর আর নবীর উম্মতের ভিতরে যারা উলামায়ে রাব্বানিয়ুন আলেম ন আর তো আলেম হো এর মাথা তুলি ফেলেন উলামায়ে রাব্বানিয়ুন মানে ওই আলেম যে রবের হাকিকত জানে ওই আলেম যায় আল্লাহর হাকিকত আল্লাহরে চিনে আল্লাহরে চিনে আচ্ছা আল্লাহরে চিনে দেইবে মিছা কথা কইতারে না আল্লাহরে চিনে দেইবে ওয়াজের ভিজিট লইতারে না আল্লাহরে চিনে দেইবে আরেকজনের গাল লিখতারে না এই আল্লাহর সিনে উলামায়ে রাব্বানিয়ুন আয় বুঝতে যিনি আজ জমিতুল ফালাক কিছুক্ষণ আগে ওয়াজ করেছি আল ইয়াউমু নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম এই আয়াতের তাফসীরের মধ্যে যাইবেন তাফসীরে কুরতুবীর মধ্যে লেখা দে ইমাম দুই প্রকার ইমামুল হুদা ইমামুদ দাল্লিন একগো এর হেদায়েতের ইমাম আর গো গোমরা করেন না ইমাম হডল উগ্র হেদায়েত দিবু আর উগ্র কি করিব গোমরা করিব অনুসরণ না তাফসীরে কুরতুবী এখন খেয়াল করিবেন আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়া খদ্দে আর নবী সুপারিশ করিব আর নবীর পরে নবীর উম্মতের ভিতর যারা উলামায়ে রাব্বানিয়ুন আল্লাহর সিনে দেন দিলে হুদুগুন আলেম আছে জেন হুজুর গৌস বাগদাদ জেন হুজুর খাজা গরিব নওয়াজ জেন বাহাউদ্দিন নকশবন্দি বদিউদ্দিন শাহ মাদার শেখ শাহাবুদ্দিন সরওয়ার্দি শাহ আলী রোজা খানুশা উলামায়ে রাব্বানিয়ুনের 6 গান সিফত আছে 6 গান ক্যাটাগরি আছে যে 6 গান দেলে বুঝিবে দিবে উলামায়ে রাব্বানি 6 গান সোয়ান ক্যাটাগরি আছে 6 গানের মধ্যে আউদ 3 গান হইম তো চিন্তা করো ইবে হড়ে পাইবে 3 গান হইম দুদ কি হদ ও খুদার মুহতাজ ন তার মানে বেতে খিদা হয় যে জিনিসই আন নাই 2 ওতে ঘুমের প্রয়োজন নয় কি নয় দে ঘুমের প্রয়োজন নয় 3 ও যত সম্ভব চেষ্টা করে যে মানুষের তুন দূরে তাইবেল মানুষের তুন ঘরে তাইবেল দূরে তাইবেল এখন আয় আর কিন নকরু তো 3 নান মিলাইলে আয় উলামায়ে রাব্বানিয়ুন ইবে সারা শাহ রোজা খানুশা সারা আর কেউ ন দে না বলু হুজুর কিয়া ইবেতে দুনিয়া গু মনোয়াসিল কি দনওয়াসিল দুনিয়া তুন যাইবার পরে আজি 250 বছর এখনো পর্যন্ত কোনো কেউ নিজের চিনিবার শক্তি ন দে যে আয় কি তোমার এখনো চিনিতে চানো এখনো মানুষের চিনিবার শক্তি ন দে ইবে উলামায়ে রাব্বানি সুবহানাল্লাহ হ্যাঁ বুঝতে যিনি मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।